নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের সবার অনুরোধের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট করব, আর তার সঙ্গে থাকবে বাটা মাছের মালাইকারি। আপনারা নিশ্চয়ই বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি করে খেয়েছেন, কিন্তু এখন চিংড়ি মাছের দাম খুব বেশি, সবসময় আর চিংড়ি মাছ কিনে মালাইকারি খাওয়া হয়ে ওঠে না। মাঝে মাঝে বাটা মাছ দিয়েও মালাইকারি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। বাটা মাছের দামও বেশ কম আছে। তো চলুন তাহলে বন্ধুরা, এখন আমি কচু শাক কেটে নিই, তারপর গিয়ে রান্না শুরু করব। আমাদের পুকুর পাড়ে অনেক কচু গাছ লাগানো হয়েছে, তো ওখান থেকে কিছু কচু শাক কেটে নেব। এই যে দেখুন, পুকুর পাড়ে কচু শাক হয়ে আছে। আমাকে এখন পুকুর পাড়ে নামতে হবে। এগুলো কিন্তু খাওয়ার জন্যই লাগানো হয়েছে। একটু বড় বড় ডাঁটা দেখে কেটে নেব। উই, আটকে গেছে। হাত দাও বাবারে। ক্যামেরাম্যান টেনে তুললো আমাকে, আমাদের দাদাই ক্যামেরা করছে। এখানে একটা বড় আছে। এইগুলো হলে হয়ে যাবে। বন্ধুরা, আজকে বর্ষাকালে জমজমাটি দুটো রেসিপি বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যাচ্ছি আমি, এটা টাটকা তুলে নিয়ে একবারে টাটকা। 1 বছর পরে আজকে খাচ্ছি, 1 বছর আগে খেয়েছিলাম, এবার বর্ষাকালে খেয়েছিলাম, এই বর্ষাকাল আবার এসে গেল। হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাক আজকে হবে, খাবো। আপনারা দেখতে থাকুন। এই কচু শাক বাবা, এই যে আমার হাতে ইলিশ মাছের মাথা আছে আর বাটা মাছ আছে। বাটা মাছের আজকে মালাইকারি বানাবে পপি। দাদুর মোড়ার সবজি রাখো। এবার রান্না শুরু হবে, কিন্তু তার আগে কাটাকাটিগুলো করে নেব দুজনে মিলে। আমি মাছ কাটবো আর দিদি কচু শাক কেটে নেবে। আমি কি করব? তুমি বসে দেখবে। আমি হ্যালো করব। ও বাবা, হ্যালো যাবে কোথা? তুমি উনুন ধরাবে। উনুন ধরবো তো পরে, আগে এগুলো জোগাড় হোক। বলে লাগবো। মা, আমি কি করব? তুমি মশলা বাটবে। আমি মশলা বাটবো, আমি মায়ের সাথে আঁচ ছাড়াবো। তাই চ। এই দেখুন বন্ধুরা, একদম পুকুরের টাটকা তাজা বাটা মাছ। আপনাদের দাদা সকালবেলায় বাজার থেকে কিনে নিয়ে এসছে। দাও দাও, আঁচ ছাড়াই। বাটা মাছের মালাইকারির জন্য কিন্তু টাটকা বাটা মাছ লাগবে। বাটা মাছ খারাপ হয়ে গেলে সেই মালাইকারির স্বাদ আর পাওয়া যাবে না। এই দেখুন, ফুলকো লাল টকটক করছে, মাছগুলো একদম তাজা। এবার আমি কচু শাকগুলো কেটে নেব। কচু শাকের আঁশগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। যখনই আমি মাছ কাটতে বসি, তখনই অর্জুন মাছের আঁশ ছাড়াতে বসে পড়ে। আঁশ ছাড়াতে খুব ভালোবাসে। হ্যালো, এই যে ইলিশ মাছের মাথা দেখলেই কাঁচা খেতে ইচ্ছা হবে। এই ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু শাক দিয়ে হবে এখনই। আমি দুটো মাছের আঁচ ছাড়ি ফেলছি, মা তখন থেকে একটা মাছ মারছে। দাদু, আর মুখটা দেখো। এই দেখো, একটা আঁশ কোথায় লেগে আছে।
তুই কি মাছ দোকানে আজকে নাকি? দেখ গোটা হাতে পায়ে মুখে আঁশ ছিটকে পড়েছে। এই দেখুন আমি এত মাছ ছাড়িয়েছি। দেখতে দেখতে সব মাছ কাটা হয়ে গেল। দিদির কত বাকি? এই তো আমারও হয়ে গেছে, এই একটাই আছে। সব বাটা মাছ কাটা হয়ে গেছে, এবার ইলিশ মাছের মাথাটা কেটে নেব। বন্ধুরা, ইলিশ মাছের এই ফুলকো কিন্তু একদমই আপনারা খাবেন না, কারণ এই ফুলকোর ভেতরে প্রচুর নোংরা থাকে। আর ডাক্তাররাও বলে থাকেন যে মাছের ফুলকো খাবেন না কখনোই, যত নোংরা এই ফুলকোতেই থাকে। দেখো সব মাছ কাটা হয়ে গেছে, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছি রান্নাঘরে। আর আমি হাত পা ধুয়ে চল আয়। আসছি। আমারও সব কচু শাক কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে চলে আসবো। আমি আর কি করবো, এখন 2 ঘন্টা বসে থাকি, এদের কখন হবে? হ্যালো, পাপি কিচেন কই? বাটা মাছের মালাইকারিতে নারকেল দেওয়া হবে। তাই তুমি ফটাস হ্যালো, নারকেল দেওয়া হবে। হ্যালো, ডাবের নারকেলের জলটা তো তুমি খেয়ে নিতে পারতে। জোর করে মারলে জল থাকে? এই দেখুন নারকেলটা কি সুন্দর পুড়েছে একবারে। মাছ খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছের মাথাগুলো আলাদা করে রাখবো। লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন একসঙ্গে বেটে নেব। উনুন ধরানো হলো দাদু? এইবার হবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করো। জয় রুম্বা। প্রথমে আমি কচু শাকের একটু জল গেলে নেব। লবণ, হলুদ গুঁড়ো, অনেক কচু শাক আছে বন্ধুরা, রান্না করে খাওয়ার পর গোলা ফুটফুট করে। আর আজকে আমি যে কচু শাক নিয়েছি, এই কচু শাক কিন্তু গোলা কুটায় না। আর যদি মনে হয় যে গোলা কুটকুট করবে, তাহলে আপনারা একটু তেঁতুল দিয়ে দেবেন এই কচু শাক সেদ্ধর সময়, তাহলে আর গোলা কুটকুট করবে না। এবার আমি নারকেলটা কুড়ে নেব। দাদু বলো। নারকেল কোড়া খাবে নাকি চিনি দিয়ে? না, এমন সময় খাবো নি। কেন, একটু খাও না। এই দেখুন কচু শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কচু শাকটা ঢেলে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এই যে হালকা করে গরম জল করে নিয়েছি, এবার নারকেলের মধ্যে দিয়ে দেব। গরম জল দিয়ে নারকেলটা ভিজিয়ে রাখলে খুব ভালো করে নারকেলের দুধটা বেরিয়ে যাবে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে বাটা মাছের মালাইকারির জন্য। প্রথমে বাটা মাছগুলো ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, বাটা মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজলে খাওয়ার সময় শক্ত শক্ত লাগে, ভালো লাগে না। এবার তুলে নেব। দিদির বাড়িতে হঠাৎ আত্মীয় চলে এসছে, সেই জন্য দিদি চলে গেল। আর দাদু একা পড়ে গেছে, গালে হাত দিয়ে বসে আছে।
এবার আমি ইলিশ মাছের মাথাগুলোও ভালো করে ভেজে নেব। আমার না একটা ইলিশ মাছের মাথা ভাজতেছি, হ্যাঁ, কত দূর পর্যন্ত সেন্ট চলে গেছে। বাটা মাছের মালাইকারির জন্য গোটা গরম মশলা, দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দেব। তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আরে দিদিরা চলে গেল, এত কিছু রান্না হচ্ছে, খেয়ে টেয়ে তো যাবে, এমনি চলে গেল কুটুম আসতে বলতেই। তা কুটুমের আপ্যায়ন করতে হবে না, সে গিয়ে কিনা বসে রান্না খাবে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা দেব, পুরোটা দেব না, হাফটা দেব। আজকে আমি বাটা মাছের মালাইকারি আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়েও মালাইকারি করতে পারেন, ভালো লাগবে। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার নারকেলের দুধটা ছেঁকে দিয়ে দেব। লবণ দিয়ে দেব, অল্প করে টমেটো কুচি দিয়ে দেব। ও দাদু, বলো। এবার জোরে জাল দাও। জাল দেওয়া হয়েছে। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা বাটা মাছ দিয়ে দেব। বন্ধুরা, বাটা মাছের তো অনেক রকম রেসিপি করে আপনারা খেয়েছেন, কিন্তু কোনোদিনও কি মালাইকারি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এরকমভাবে বাটা মাছ দিয়ে মালাইকারি বানিয়ে খাবেন। বাটা মাছ দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। বাটা মাছের মালাইকারি হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রান্না করব। কড়ায় সর্ষের তেল দিয়ে দেব। কচু শাকের রান্না কিন্তু কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে ফোড়ন না দিলে কিন্তু কচু শাকের রান্না অসম্পূর্ণ থেকে যাবে। চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেব। একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব। মাছের মাথাগুলো এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দিলে কচু শাকের সঙ্গে তাহলে ভালোভাবে মিশে যাবে আর খেতে ভালো লাগবে। সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দেব। এবার আমি এতে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা। সেদ্ধর সময় লবণ হলুদ দিয়েই সেদ্ধ করে রেখেছি, আর একটু লবণ হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো দেব। ইলিশ মাছের মাথা দিয়ে যে রান্না করছি, ইলিশ মাছের মাথা ভাঙতেই যে একবারে গ্যাস ছুটছে রে খুব অনেক, যা সেন্ট উঠেছে নি, ওরে বাবা বাপ। সত্যি বন্ধুরা, এই রেসিপির যে কি স্বাদ, যারা খেয়েছে একমাত্র শুধু তারাই জানে। সব কিছু একটু ভালো করে কষে নিয়েছি। এই রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই যে দুটো রেসিপি হয়ে গেছে, এবার আমি আর দাদু খাবো, আর তারপরে বাড়ি নিয়ে গিয়ে দিদিকে দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট, এ কি জিনিস, অপূর্ব জিনিস।
প্রায় কিন্তু বন্ধুরা বর্ষাকাল চলে এসেছে, তো এই বর্ষাকালে বেশি বেশি ইলিশ মাছ পাওয়া যাবে। এই ইলিশ মাছের মাথা দিয়ে এরকম কচু শাক রান্না করে খাবেন, খুব ভালো লাগে খেতে। দুটো রেসিপি খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। বাস থাক, অন্য 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 যা।